নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকেই স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়োর বড়া বা পকোড়া বানাবো। মিষ্টি কুমড়োর বড়া বা পকোড়া বানানোর জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো ভালো করে খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি জল গরম হয়ে গেছে। এখন আমি এই মিষ্টি কুমড়োগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে আমি 5 মিনিট মতো মিষ্টি কুমড়োগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখন আমি এই কুমড়োগুলোকে জল থেকে নামিয়ে নেব। কুমড়োগুলোকে জল থেকে নামিয়ে নিয়ে আমি একটুখানি ঠান্ডা করে নেব। কুমড়োগুলো একটুখানি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই গ্লাসের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আমার এখানে গ্লাসের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে সুবিধা বলে মনে হয়। তোমরা চামচের সাহায্যেও এই কুমড়োগুলোকে ম্যাশ করে নিতে পারো। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কুমড়োর মধ্যে যেন একটুও দানা দানা ভাব না থাকে। এখন আমি হাতে করে ভালো করে আরও একবার মেখে নেব। দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি, একটু আর দানা দানা নেই। এখন আমি বড় চামচের 3 চামচ বেসন দেব আর এই চামচের মাপ করেই আমি 3 চামচ চালের গুঁড়ো দেব। তোমরা এখানে চালের গুঁড়োর বদলে সুজিও দিতে পারো। টেস্ট অনুযায়ী লবণ দিলাম আর হাফ চা চামচ হলুদ দিলাম আর হাফ চা চামচ ধনে জিরে গুঁড়ো দিলাম আর দিলাম 6-7টা কাঁচা লঙ্কার কুঁচো। তোমরা এখানে ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। আর দেব হাফ চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। দিয়েছি হাফ চা চামচ মতো চাট মশলা আর দেব হাফ চা চামচ গ্রেট করা আদা আর দেব হাফ চা চামচ মতো ম্যাগি মশলা। তোমরা এখানে যে কোনো মশলা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। আর এখানে দেব কারি পাতা। এই কারি পাতাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, হাতে করে এখন গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই কারি পাতা দিলে একটু ফ্লেভারটা খুব ভালো আসে। তোমরা এখানে ধনে পাতার ব্যবহারও করতে পারো। আর এখানে আমি 1 চিমটে খাবার সোডা দিয়েছি। এটা অফ ক্যামেরায় দিয়েছি, সেই জন্য দেখাতে পারিনি। চালের গুঁড়ো এবং খাবার সোডা দিয়েছি, সেই জন্য এই কুমড়োর বড়াটা খুবই খেতে মুচমুচে হবে। এবার আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়োর সাথে আমি সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি হাতে করে গোল গোল করে আমি এই মিষ্টি কুমড়োর বড়া বা পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বড় ছোট সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতো করে নেবে। যতগুলো বড়া আমার তেলের মধ্যে দেওয়া যাবে আমি ততগুলোই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন নিচের দিকগুলো একটু ভাজা হয়ে গেছে, উল্টে দেব আর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরগুলো কাঁচা থেকে যাবে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমি সব বড়াগুলোকেই উল্টে দিয়েছি। মিষ্টি কুমড়োর বড়াগুলোর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে।
মিষ্টি কুমড়োর বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আবারও আমি একবার বাকিগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি ওই একইভাবে কিন্তু এই বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমার মিষ্টি কুমড়োর পকোড়া বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে বা এরকমভাবে আগে যদি মিষ্টি কুমড়োর পকোড়া বানিয়ে না থাকো, তাহলে আমার মতো করে একবার মিষ্টি কুমড়োর পকোড়া বানিয়ে নিতে পারো। দেখবে এটা খেতে খুবই ভালো হবে। আবারও পকোড়াগুলো সব তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। নিচের দিকগুলো একটু ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি পকোড়াগুলোকে নামিয়ে নেব। আমার মিষ্টি কুমড়োর পকোড়া বানানো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। দেখো মিষ্টি কুমড়োর পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে কতটা মুচমুচে এবং নরম হয়েছে, আর ভিতরটাও দেখো কত সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।